বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 2.2 এর 16 নম্বর অঙ্কের 16 নম্বর অঙ্কটি হলো g of x equal to 1 plus x square plus x4 ভাগ x square হলে দেখাও যে g of 1 by x square equal to g of x square। তার মানে এই অংশ সমান এই অংশ প্রমাণ করতে হবে। এখন আমরা সমাধান করব। সমাধান দেওয়া আছে g of x equal to এই অংশটা উদ্দীপকে দেওয়া আছে। এখন ঠিক x এর স্থানে আমরা এই যে বাম পাশে 1 by x স্কয়ার আছে, এই যে 1 by x স্কয়ার বসাই দিলাম, ইকুয়াল টু এই যে 1 বসালাম, এই যে প্লাস বসাই দিলাম, x এর স্থানে 1 by x স্কয়ার আর তার উপরে পাওয়ার আছে স্কয়ার বসাই দিলাম, এই যে প্লাস চিহ্নটা বসালাম, x এর স্থানে 1 by x স্কয়ার তার উপরে পাওয়ার আছে 4 বসাই দিলাম। এবার এখানে কিন্তু নিচেই আছে শুধু x স্কয়ার, তাহলে এখানে কিন্তু x এর স্থানে 1 by x স্কয়ার বসালাম, তার উপরে পাওয়ার আছে স্কয়ার, এই যে স্কয়ারটা বসাই দিলাম। এখন কিন্তু পাওয়ারের উপর পাওয়ার যেখানে আছে সেখানে কিন্তু গুণ করতে হবে। পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে তাহলে গুণ করা লাগে। এখন আমরা গুণ করব, এটারে আর বসাবো না, এখান থেকে যা বেরোবে সেটা হচ্ছে এরই মান। তাহলে এখানে এই যে 1 বসাই দিলাম, এই যে প্লাস চিহ্নটা বসালাম, স্কয়ারটা 1 এর পরে আছে, দুটো 1 গুণ করলে 1 হয়, এই 2 এর উপরে আবার 2 আছে, তাহলে পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয়, তাহলে 2 দুগুণে 4, x এর মাথায় 4, এই যে প্লাস চিহ্নটা বসাই দিলাম। এই 4টা কিন্তু 1 এর পরে আছে, তাহলে 4টে 1 গুণ করলে কিন্তু 1 হয়। এখানে x এর উপর পাওয়ার 2, তার উপরে পাওয়ার আছে 4, তাহলে পাওয়ারের উপর পাওয়ার যদি হয় তাহলে গুণ হবে, তাহলে x এর উপরে 4 দুগুণে 8 হবে, যে 4 দুগুণে এখানে x এর উপরে 8 হবে, এই যে ভাগের দাগটা দিলাম। এখানে কিন্তু এই স্কয়ারটা 1 এর পরে আছে, দুটো 1 গুণ করলে 1 হয়, আর এই যে x এর উপরে পাওয়ার তার উপরে পাওয়ার আছে স্কয়ার, তাহলে 2 দুগুণে এখানে x এর উপরে 4 হয়। এখন উপরের অংশে লসাগু করা লাগবে, তাহলে আমরা লসাগু করব। উপরের অংশে লসাগু করতে হবে, লসাগু করব। তাহলে এখানে x4 আর x8 এর লসাগু, আর এর নিচে কিন্তু একটা 1 আছে, তাহলে 1 x4 x8 এর লসাগু আছে x8, তাহলে x8 গুণ 1, তাহলে x8 ওকে x8, এই যে প্লাস চিহ্নটা বসালাম, হর দিয়ে লসাগুকে ভাগ, তাহলে ভাগের সময় পাওয়ারে পরে বিয়োগ, তাহলে এখানে x4 দিয়ে যদি আমরা x8 কে ভাগ করি তাহলে এখানে হবে x4, কারণ এই পাওয়ার 8 তার থেকে মাইনাস হবে 4, কারণ এই x4 দিয়ে আমরা x8 কে ভাগ করছি, তাহলে ভাগের সময় পাওয়ারে পরে বিয়োগ, তাহলে অবশ্যই 8 এর থেকে 4 চলে গেলে এখানে থাকে ভাগফল থাকে x4, আর x4 দিয়ে যদি আমরা 1 রে গুণ করি x4 ওকে x4, এই যে প্লাস চিহ্নটা বসালাম, x8 এর ভিতরে একবার যায়, 1 দিয়ে এই যে 1 এর গুণ করলে 1 হয়, ভাগ হচ্ছে 1 বাই x4। এবার এখানে কিন্তু এই উপরের এই অংশ এইটার এইটা উপরের একটা পার্ট, আর ভাগ চিহ্ন দিয়ে 1 বাই x4 আর একটা পার্ট, তাহলে যেহেতু ভাগকে যদি গুণ বানাতে হয় তাহলে ভাগের ডানির পাশে যে ভগ্নাংশটা আছে ওটা উল্টে যাবে। তাহলে এখানে আমরা একটু সাজাই নিছি, এখানে 1 x4 x8 আগে দিছি, তাহলে 1 প্লাস x4 প্লাস x8, এই যে ভাগ হচ্ছে এই যে x টু দি পাওয়ার 8, এখানে কিন্তু ভাগ ছিল, এখন গুণ দিয়ে দিলাম, তাহলে গুণ দিলি অবশ্যই দ্বিতীয় ভাগের ডানির ভগ্নাংশটা উল্টে যাবে, x4 রে আমরা উপরে দিলাম, 1 কে নিচে দিয়ে দিলাম। তাহলে এখানে কিন্তু এই x4 দিয়ে যদি x8 কে আমরা ভাগ করি তাহলে ভাগফল হবে x4, কারণ ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, 8 এর থেকে যদি 4 চলে যায় তাহলে x এর উপরে 4 থাকে, তাহলে এটা আর এটা কাটা, একের কোনো দাম নেই, তাহলে আমরা এখানে কিন্তু ফাইনালি পেয়ে গেলাম 1 প্লাস x4 প্লাস x8, এই যে বসাই দিলাম, আর বাই পেয়ে গেলাম x4। এটা হচ্ছে g of 1 by x স্কয়ার এর মান, এই মানটা আমরা পেয়ে গেলাম। এখন কিন্তু আমরা আবার লিখব, আবার লিখে উদ্দীপকে যে g of x আছে ওটা আমি আবার বসাবো, এই যে আবার লিখে g of x ইকুয়াল টু এই অংশটা কিন্তু আমরা সুন্দর করে বসাই নিলাম। আগে আছে এই x এর স্থানে 1 বাই x স্কয়ার দিয়েছিলাম, এখন কিন্তু রাইট সাইডে আছে g of x স্কয়ার,
তাহলে এখানে কিন্তু এই জি বসাই দিলাম, অতএব দিয়ে এক্স এর স্থানে এক্স স্কয়ার দিলাম ইকুয়াল টু, যেখানে এক্স আছে সেখানে এক্স স্কয়ার হবে, তার উপরে পাওয়ার যেটা আছে সেটা আমরা বসাই দেব। এখন এই যে 1 আমরা বসাই দিলাম, তারপরে প্লাস চিহ্নটা বসালাম, এই যে এখানে এক্স এর স্থানে যেহেতু এক্স স্কয়ার, তাহলে এক্স এর স্থানে আমরা এক্স স্কয়ার বসালাম, তার উপরে পাওয়ার আছে স্কয়ার, এই যে প্লাস চিহ্নটা বসালাম, এক্স এর স্থানে আমরা বসালাম এক্স স্কয়ার, তার উপরে পাওয়ার 8, এই যে ভাগের দাগ দিলাম, এক্স এর স্থানে আমরা এক্স স্কয়ার বসালাম, তার উপরে পাওয়ার আছে এক্স স্কয়ার। আমি আবারও বলি, এক্স এর স্থানে আমি এক্স স্কয়ার বসালাম, তার উপরে পাওয়ার আছে স্কয়ার, স্কয়ার বসাই দিলাম। এবার এই যে 1 এখানে বসালাম, পাওয়ারের উপর পাওয়ার, তাহলে এক্স এর উপরে 4, এই যে প্লাস চিহ্নটা বসালাম, পাওয়ারের উপর পাওয়ার, তার মানে 4 দুগুণী এক্স এর উপরে 8, আর ভাগে আছে এই যে এক্স বসালাম, পাওয়ারের উপর পাওয়ার, তাহলে 2 দুগুণী 4, তাহলে এক্স এর উপরে 4। তাহলে আমার এখানে কিন্তু বাম পাশের এই অংশের মান হচ্ছে যা, ডান পাশের এই অংশের মানও কিন্তু তাই। অতএব আমার জি অফ 1/x স্কয়ার এর মানও যা হয়েছে, জি অফ এক্স স্কয়ার এর মানও তাই হয়েছে। জি অফ 1/x স্কয়ার এর মানও যা হয়েছে ইকুয়াল টু জি অফ এক্স স্কয়ার এর মানও তাই হয়েছে। তাহলে এর মান সমান এর মান, তাই আমরা লিখে দিচ্ছি অতএব জি অফ 1/x স্কয়ার ইকুয়াল টু জি অফ এক্স স্কয়ার। অঙ্কে যেহেতু দেখাও যে বলেছে, তাই এখানে শুট বসাই দিলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে বিভিন্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। আমি বর্তমানে শনি রবি সোম এই 3 দিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে মূল বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সহজ সরল সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 তে আপলোড করছি। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার এই 4 দিন হচ্ছে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কের সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 তে আপলোড করছি, যাতে একজন ছাত্র অথবা একজন ছাত্রী আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে সে যেন মূল বইয়ের অঙ্কের পাশাপাশি সৃজনশীল অঙ্ক সম্পর্কেও সে অভিজ্ঞতা অর্জন করতে পারে। এই উদ্দেশ্য সামনে রেখে এই প্রক্রিয়ায় আমি আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 তে ভিডিও আপলোড করি। সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।